বরিশালে বৃদ্ধাশ্রম বয়স্ক পুনর্বাসন কল্যাণ সংস্থা নির্যাতিত, অবহেলিত, নিঃসন্তান বৃদ্ধ মায়েদের বাবাদের ফ্রি লালন পালন করে আমাদের এই বৃদ্ধাশ্রমটি বরিশাল সদরে কাউনিয়া হাউজিং অবস্থিত। আর আমাদের এই বৃদ্ধাশ্রমটি 8টি ইউনিটে বৃদ্ধ নিবাস কার্যক্রম। তো আজকে একজন বৃদ্ধ আসছে, মিম একটু ধরেন তোমার। আপনারা কিভাবে পাইলেন ওনাকে, এই বৃদ্ধ ওনাকে কিভাবে পাইছেন? ওই আমার দোকান আছে চান্দু মার্কেট। চান্দু মার্কেটে উনি অসুস্থ অবস্থায় উনি হাঁটাচলা করতেছিল, উনি ড্রেনে পড়ে যাইতেছিল, তখন আমি ধরছি। আবার কালকে রাত্রে পাইছি, কিন্তু এখন তারপর আমার বাসা নিয়ে রাখছিলাম। পরবর্তীতে আপনার সমাজসেবা অধিদপ্তরে গেছিলাম, তখন আপনাদের এই বৃদ্ধাশ্রমের কথা বলছে, হাফিজ ভাই আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমের কথা বলছে, তখন বরিশাল সমাজসেবা অফিস থেকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে হাফিজ ভাই। আমরা যদিও আমাদের বৃদ্ধাশ্রমে এই মুহূর্তে কোনো সিট ফাঁকা নাই, পুরুষ নিবাসে কোনো সিট ফাঁকা নাই, তারপরও অবহেলিত মানুষ রাস্তায় পড়ে থাকবে, তার থেকে অন্তত একটু যদি মাথা গোজার জন্য একটু ঠাঁই পায় আমরা সেটুকু চেষ্টা করব। যদিও আমাদের এই মুহূর্তে খাদ্য অনেকটা সংকট আছে, দেশের পরিস্থিতি অনেক ভালো না, ডাল ভাত খেয়ে যদি কোনো মতে বাঁচতে পারে আমরা প্রতিদিনই চেষ্টা করব। কারণ আমাদের রাষ্ট্রের যদি পরিস্থিতি ভালো থাকে, মানুষের সাহায্য দেওয়ারও একটা উপায় আসে বা থাকে, একটা অ্যাওয়ে থাকে, সেই অ্যাওয়েটা বর্তমানে আমাদের কাছে কঠিন হয়ে গেছে। যে বিভিন্ন কারণে দুর্যোগ, রাষ্ট্রীয় একটা দুর্যোগ কারণে আমাদের এই বৃদ্ধাশ্রমের সাহায্য কমে গেছে, আমাদের একবারে 0 পয়েন্টের সাহায্য চলে গেছে। তারপর আমরা চেষ্টা করব ওনাকে আমাদের এখানে কোনো মতে একটু ঠাঁই দেওয়ার জন্য। সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন যারা শুভাকাঙ্ক্ষী আছেন, আপনাদের জন্য আমাদের দোয়া রইল, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এই প্রত্যাশা রেখেই মহান স্রষ্টার কাছ থেকে আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।